কিছু হয়েছে? ছ্যাঁকা খেয়েছি। ছ্যাঁকা খাইছি? আরে এটা তো চমৎকার। শোন, আমাদের মতো কবিদের জন্য ছ্যাঁকা তো একটা আশীর্বাদ। এই ছ্যাঁকার তীব্রতাকে পুঁজি করে তুই এখন নতুন নতুন কবিতা সৃষ্টি করবি। সবই ঠিক আছে, কিন্তু ছ্যাঁকাটা যে খাইলাম, সেই ছ্যাঁকা থেকে যে দুঃখটা অতটা বেশি না, কেমন জানি মানে তীব্রতাটা কম। কম। ওকে, একটা টেনশন। আরে বৃষ্টিতে ভিজলে কেমন? মানে তুই যদি বৃষ্টিতে ভিজিস, বৃষ্টিতে ভিজার পরে তোর জ্বর আসলো, সেই জ্বর থেকে নতুন নতুন কবিতা সৃষ্টি করবি। যাক, মরণের টানেল থেকে ইচ্ছায় কি অনিচ্ছায় দেখি স্নানরত একটি বন্ধু কোথায়? ধর, নিজ হাতে বানাইছি, দেখো চিনি ঠিক আছে কিনা। দুধ দেই নেই, র। আচ্ছা, তুই এরকম ছাতা মাথায় দিয়ে ভিজলে তো হবে না, তাহলে তো জ্বর আসবে না। আর জ্বর যদি না আসে তাহলে তো দুঃখবোধ আসবে না। দুঃখবোধ থেকে যে কবিতা আসবে সেটাই তো আসল কবিতা। তা না হলে তো এই যে ছ্যাঁকা খেয়েছিস, এই ছ্যাঁকা তো তাহলে অন্যদিকে চলে যাবে। ছাতা সরা। কিরে, জ্বরও আসবে, হয়তো বা কবিতাও লেখা হবে। যা ভালো হয় নাই। খা খা। ওরে বৃষ্টি রে, আর বৃষ্টি। ফাহিম, হে কবি, হে কবি। জ্বর আসার দরকার ছিল আমার, কিন্তু এলো আমার কবি বন্ধু জীবনের। বেচারা বেশি কথা বলে। জ্বর এলে দুঃখবোধ আরেকটু বাড়ত, কারণ জ্বর হচ্ছে আমার প্রিয় অসুখ। মনে খুব দুঃখ ভর করলে আমি জ্বরকে মিস করি ভীষণ। চায়ের সাথে বিস্কুটের প্রেম যেমন, দুঃখের সাথে জ্বরের প্রেম তেমন। আপাতত কিছুদিন আমি দুঃখবোধ পুষে রাখব, আর আমাকে ছ্যাঁকা দিয়ে চলে যাওয়া প্রেমিকার স্মৃতিচারণ করব। এই জায়গাটাকে আমি প্রেম সরণি বলে ডাকি। প্রচুর মানুষ এখানে বসে প্রেম করে। আমিও আমার প্রেমিকার সাথে এখানে বসে প্রেম করতাম, ও এখন নাই। তাই আমি ভাই এখানে একা একা বসে পুরনো প্রেমের ঘ্রাণ নিচ্ছি। বেশ ভালো। আচ্ছা শোনো না, কাল রাতে না তোমাকে নিয়ে একটু কবিতা লিখেছি। তাই? হ্যাঁ। শোনাও তো। হ্যাঁ শোনাচ্ছি, দাঁড়াও। যাক, আমি ছাড়াও এখানে অন্য কবি আসে, ভাল লাগলো। অন্য মানুষের প্রেমে আড়ি পাতা ঠিক নয়, কিন্তু যেহেতু একজন কবি প্রেমিক তার প্রেমিকাকে কবিতা শোনাচ্ছে, তাহলে একটু কান খাড়া রাখা যেতেই পারে। এতে দোষের কিছু নাই। রোজ সকালে সূর্য হয়ে ঘুম ভাঙাবো প্রিয়, ভালোবাসার জালনা খানি একটু খুলে দিও প্রিয়, একটু সুযোগ দিও। বসন্তর ওই বাতাস হয়ে আনবো ফুলের সুবাস, একটুখানি সুযোগ দিও তোমার ভেতর বাস প্রিয়, একটু সুযোগ দিও। আচ্ছা শোনো না, বাবা ফোন করছে, আমার তো যেতে হবে, আমি এটা বলতেই ভুলে গেছি। এখনই যাবে? হ্যাঁ আজকে যাই, কালকে দেখা হবে। হ্যাঁ কাল দেখা হবে। শোনো, কবিতাটা খুব সুন্দর ছিল। আমি কবিতাটা পুরোটা শুনবো, কিন্তু এইখানে না, এখানে তো অনেক মানুষ। যখন তুমি আর আমি থাকবো তখন শুনবো। আচ্ছা আচ্ছা আসি। আসো। ভাই, আপনি কিন্তু অসাধারণ কবিতা লেখেন। যদিও আড়ি পেতে শোনা ঠিক না, তবে এত সুন্দর কবিতা আমি আসলে আড়ি পেতে শুনে ফেলেছি। আপনার কবিতা খুব খুব অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই আপনি কোথায় লেখেন? এই তো বইটই বের হয়, আর রেগুলার তো ফেসবুকে লেখাই হয়। ফেসবুকে লেখেন না? পড়তাম এত সুন্দর কবিতা, একটু মন দিয়ে পড়তাম কবিতাগুলো। একটু ফেসবুক আইডিটা দিবেন, আমি একটু অ্যাড করে নিতাম। আসলে ভাইয়া যাকে তাকে তো আর ফেসবুকে অ্যাড করা যায় না, বুঝেনি তো, প্রচুর রিকোয়েস্ট আসে। আসলে আপনি বরং আমাকে ফলো করে রাখতে পারেন। আমার আইডি নাম হচ্ছে প্রিন্স জুনায়েদ। প্রিন্স জুনায়েদ।
আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে আমি একটু আসি, আমার খুব জরুরি একটা কাজ আছে। হ্যাঁ ভাই, আপনি কিন্তু অমায়িক একজন মানুষ। থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দোস্ত, হ্যাঁ, একটা খুবই প্রতিভাবান চোরের সন্ধান পাইছি। বলিস কি? হ্যাঁ, কি চুরি করছে? আমার কবিতা, আমার নিজের লেখা কবিতা। আচ্ছা, মানে আমার যত কবিতা আছে সব মনে কর যে ওর ফেসবুক আইডিতে পোস্ট করছে, নিচে ওর নাম, মানে কবিতাগুলো ও লিখছে। কি সাংঘাতিক! আমার ফেসবুক আইডিতে তো কোনো ছবি নাই, মানে চুরি কইরা একদম চাপাই দিচ্ছে, মানুষ ওইটাই বিশ্বাস করতেছে, ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। বাটপারের ঘরে বাটপার। কিন্তু কিভাবে সন্ধান পাইলি তুই? আরে প্রেম সরণিতে গেছি, বসে ছিলাম, তো কি ভাগ্যটা আমার, আমার পাশেই নিজের প্রেমিকাকে একদম সুন্দর করে সফট টোনে আমার কবিতা শোনাচ্ছে, মানে নিজের বলে চালাই দিচ্ছে। এইবার বুঝলি তো প্রোফাইলে নিজের ছবি না দেওয়ার সুফল? যদি প্রোফাইলে নিজের পিকচার দিতে তাহলে কি হইতো? ওই চোর তোরে চিনতো, তাহলে আর এই চুরিটা হইতো না। আর এখন বুঝলি তো ঘটনা কি ঘটছে। মানে শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা নিচ্ছি। কি বুদ্ধি বলতো? ভাবছি যে আমি একটা স্ট্যাটাস লিখবো, স্ট্যাটাস লেখা ওরে টাকাবো, ওর যারা ফ্যান ফলোয়ার আছে সবগুলোরে একদম প্রায় এক এক করে টাকাবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওর এক যে প্রেমিকা, ওরেও পায়ে গেছি, হ্যাঁ, ওরেও টাকাবো। গুড আইডিয়া। এইটা হচ্ছে তোর বেস্ট আইডিয়া যে তুই ওর প্রেমিকারেও টেকাবি। মানে এটা তোর কাছে বেস্ট আইডিয়া মনে হলো? হ্যাঁ, প্রেমিকা শুনলেই না পাগল হয়ে যাস তুই। হ্যাঁ বেড়া, আমি তোর শোন, এই কবি, অন্যের কবিতা দিয়ে আমাকে মুগ্ধ করেছো। দেখো দেখো, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর আমি আমি যা যা করছি সব তোমার ভালোবাসা পাওয়ার জন্য করছি। আমি তোমার ভালোবাসি, আর হ্যাঁ আমি কবিতার চুরি করছি, আমি নকল করছি কবিতা, অন্যের কবিতা নিচ্ছি, কিন্তু আমার ভালোবাসা তো নকল না। আমি আমি তোমাকে সত্যি ভালোবাসি, সত্যি। আমি তো তোমাকে ভালোবাসিনি। তুমি যেই কবিতাগুলা তোমার নামে চালিয়ে দিয়েছিলে, আমি সেই কবিতাগুলাকে ভালোবেসেছিলাম। শোনো শোনো শোনো, প্লিজ প্লিজ বুঝার চেষ্টা করো, প্লিজ।